আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগকে সবথেকে বেশি যে দোষী করা হয়, সেই দোষটি হচ্ছে গণতন্ত্র হরণ করার অভিযোগ। অথবা বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক অধিকার রয়েছে কিংবা ভোটাধিকার রয়েছে, সেই ভোটাধিকার হরণের অভিযোগটি কিন্তু সবথেকে ব্যাপক। এবং এই অভিযোগটি বিগত আওয়ামী লীগ সরকার যখন দেশ পরিচালনা করছিল, তখন বিএনপি সবথেকে বেশি পরিমাণে করছিল। কারণ বিএনপি ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল যেগুলো বর্তমানে বাংলাদেশে অনেকটাই প্রভাব খাটানোর চেষ্টা করছে, তারা কিন্তু কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে অবস্থান ছিল, সেই অবস্থান নিয়ে দাঁড়াতে পারেনি। আমি এখানে জামাতে ইসলামের কথা বলছি, কারণ জামাতে ইসলাম প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এবং এটি আমার কথা নয়, এটি জামাতের বর্তমান আমির যিনি রয়েছেন শ্রদ্ধেয়, উনিও কিন্তু এটি বলেছেন। যাই হোক, তাদের রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা তার তৎকালীন যে সময় ছিল, সেই সময়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হওয়ার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের যে শাসনামল ছিল, সেই শাসনামলে কিন্তু জামাতে ইসলাম কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে আধিপত্য ছিল কিংবা রাজনীতির যে প্রেক্ষাপট বা প্যাটার্ন রয়েছে, সেটি কিন্তু তারা তৈরি করতে পারেনি। তবে এখন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু অনেকটাই উপরে উঠে এসেছে এবং তারা চাচ্ছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে এককভাবে হয়তোবা নির্বাচন করার। তবে এখানে প্রশ্ন কিন্তু এটি নয়, প্রশ্ন হচ্ছে নির্বাচন কিন্তু বর্তমানে বিলম্বিত হচ্ছে এবং নির্বাচন বিলম্বিত হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? নির্বাচন বিলম্বিত হলে কার লাভ হবে? এখানে বিএনপির প্রকৃতপক্ষে কোনো ক্ষতি হবে কিনা, অথবা বিএনপি রাজনৈতিকভাবে কোনো সংকটে পড়বে কিনা? আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে বিগত দিনগুলোতে যখন আওয়ামী লীগ সরকারের উপর সে সকল অভিযোগ দেয়া হচ্ছিল, বা যেই অভিযোগের কারণে বা যেই দোষের কারণে আওয়ামী লীগ সরকার সবথেকে বেশি দোষী ছিল, সেটি হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্রের যে একটি ধারা রয়েছে, যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটি প্রচলিত ধারা রয়েছে, সংবিধান ভিত্তিক নিয়ম রয়েছে, সেটি কিন্তু আওয়ামী লীগ সরকার অনেকটাই করেনি। এবং আমরা দেখেছি সর্বশেষ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ ডামি প্রার্থীর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটি মূলত অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। যদিও বিএনপি প্রথম থেকে কিন্তু নির্বাচন বয়কট করে আসছিল। এখন কেউ যদি স্বেচ্ছায় নির্বাচনে না আসে বা নির্বাচন বয়কট করে কোনো একটি দাবির মাধ্যমে, তাহলে সাধারণত যে সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, সেই সরকারকে কিন্তু এতটাও দোষারোপ করা যায় না। তবে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গিয়েছে এবং বাংলাদেশে নতুন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ার যে ধারা আমরা দেখতে পাচ্ছি, সেটি অদূর ভবিষ্যতে আসলে কতটুকু হবে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চাচ্ছে বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে দেওয়ার জন্য। কিন্তু যে প্রশ্নগুলো এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি প্রকৃতপক্ষে নির্বাচন দিবে, নাকি তারা তাদের ক্ষমতা দীর্ঘায়ন করার চেষ্টা করবে? যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়ন করার চেষ্টা করে, তাহলে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে? অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, তাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু এখন পর্যন্ত সম্ভাব্য কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে প্রচার করেননি। যদিও তিনি যে সাক্ষাৎকারগুলো হচ্ছে বা যখনই উনাকে নির্বাচন বিষয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে, সেটা রাজনৈতিকভাবে হোক কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে হোক, উনি একটি কথাই বলছেন যে তারা দেশ সংস্কার করছেন এবং সংস্কার যদি স্বল্প পরিসরে করতে হয়, তাহলে স্বল্প পরিসরে করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব। আর যদি সংস্কার বিশাল মানে বিশাল পরিসরে করতে হয় বা বিশদ আকারে করতে হয়, তাহলে নির্বাচন হবে আগামী বছরের জুন নাগাদ। এখানে কিন্তু প্রকৃতপক্ষে যে একটি সঠিক রোডম্যাপ, সেই রোডম্যাপ কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। যার ফলশ্রুতিতে বিএনপি বারবার চাচ্ছে দ্রুত যেন এই রোডম্যাপটি দেওয়া হয় এবং তারা হয়তোবা অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে নির্বাচনের রোডম্যাপ যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে একটি বৈঠক করবে। এখন নির্বাচন বিলম্ব হলে আওয়ামী লীগের লাভ কোন দিকে হচ্ছে? দেখুন, আওয়ামী লীগ বর্তমানে অনেকটাই বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য তারা বিভিন্নভাবে আন্তর্জাতিক লবিং তদবির সহ দেশের অভ্যন্তরীণ পর্যায়ে কিন্তু নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। এদিকে রাজনীতিতে ফেরার জন্য যে আন্দোলন কর্মসূচি বা যে সকল বিষয়বস্তু করা প্রয়োজন একটি রাজনৈতিক দলের,
সেই সকল বিষয়বস্তু, কর্মকাণ্ড বা কর্মসূচি আওয়ামী লীগ কিন্তু কিছুদিন পূর্বেও ঘোষণা করেছিল। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসেও কিন্তু আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেই কর্মসূচি ঘোষণা করার পর তারা প্রথমে জনগণের কাছে পৌঁছানোর জন্য যে গণসংযোগের ডাক দিয়েছিল বা লিফলেট বিতরণ করার চেষ্টা করেছিল, সেটি কিন্তু অনেকাংশেই সফল হয়েছে এবং জনগণের দোরগোড়ায় পতনের পরবর্তী এত দ্রুত যে একটি রাজনৈতিক দল জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে, এটি কিন্তু কোনো রাজনৈতিক দল যারা এন্টি আওয়ামী লীগ রয়েছে তারা কিন্তু কোনোভাবে সেটি মেনে নিতে পারেননি বা তারা সেটি আশাও করেননি। তারা ভেবেছিলেন যে জনগণ হয়তোবা কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগকে মেনে নেবে না বা বাংলাদেশ আওয়ামী লীগ যে লিফলেট বিতরণ কর্মসূচি করছে সেটিকে জনগণ প্রত্যাখ্যান করবে। কিন্তু এর হিসাব কি দাঁড়ালো? এর হিসাব উল্টো হয়ে গেল। অর্থাৎ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়ের ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশের যে সাধারণ জনসাধারণ রয়েছেন তারা কিন্তু একটি কথা বিভিন্ন মাধ্যমে প্রচার করেছেন, সেটি হচ্ছে তারা পূর্বের শাসনামলে ভালো ছিলেন বা আওয়ামী লীগের শাসনামলে ভালো ছিলেন। এই কথাটির প্রভাব কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সেই কর্মসূচিকে সাদরে গ্রহণ করেছেন। যখন অন্তর্বর্তীকালীন সরকার দেখলো যে আওয়ামী লীগ অতি দ্রুত পতনের পর তাদের যে জনসমর্থক রয়েছে বা তাদের যে জনগণের ভালোবাসা রয়েছে সেটি নিয়ে মাঠে ফিরে আসছে, সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আওয়ামী লীগের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে তারা কিন্তু আওয়ামী লীগকে সেই সুযোগ দিতে চাইল না এবং এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে আর কোনো কর্মসূচি দিলে তারা কিন্তু প্রতিহত করছে। যাই হোক, আওয়ামী লীগ এখানে তাদের যে কর্মসূচি রয়েছে, তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। এটাই হচ্ছে আমার মুখ্য কথা। যেহেতু আওয়ামী লীগ এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি, তাহলে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তত কিন্তু বিএনপির লাভের পাল্লাটাই বেশি হবে। কারণ মাঠে যখন আওয়ামী লীগ অবস্থান করবে তখন আওয়ামী লীগের জনসমর্থক যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোথাও ভোট দেবেন না। আবার আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন সংগঠিত হলো, যার ফলশ্রুতিতে জনগণ ভেবেছিল যে আওয়ামী লীগ তাদেরকে খারাপ রেখেছে, আওয়ামী লীগ তাদেরকে যে উন্নয়ন দিয়েছে বা আওয়ামী লীগের কাছ থেকে তারা যা পেয়েছে তার থেকে দ্বিগুণ বেশি পাবে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, কিংবা দেশ আগের সরকার ব্যবস্থা থেকে ভালো চলবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে ব্যর্থ হয়েছে, বিভিন্ন বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নানা দিক থেকে হিমশিম খাচ্ছে। ইভেন এখনো আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শিল্প খাতে অনেকটাই হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমাদের কলকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। এছাড়াও বাজারের যে বিষয়বস্তু রয়েছে এগুলো আমরা সবাই কম বেশ জানি এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকেও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি উঠে আসছে। সেই হিসাবে জনগণ কিন্তু যেটি ভেবেছিল সেটি কিন্তু তারা পায়নি, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ বর্তমানে জনসমর্থকের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। সুতরাং যদি নির্বাচন দ্রুত হয়ে যায় তাহলে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক জটিলতা রয়েছে কিংবা আওয়ামী লীগ তাদের মাঠ রাজনীতি তৈরি করার জন্য যে সময়টুকু প্রয়োজন সে সময়টুকু এখনো কিন্তু করতে পারেনি, সেটা হোক আন্তর্জাতিক মহল থেকে অথবা সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট থেকে। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ কিন্তু এখনো আওয়ামী লীগ করতে পারেনি। সেই হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টিও কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে আছে, যার ফলশ্রুতিতে বিএনপি যত দ্রুত নির্বাচন হবে আওয়ামী লীগ নির্বাচনে আসতে সক্ষম হবে না। ফলে বিএনপি কিন্তু এখন ক্ষমতায় যাওয়ার প্রবণতা সব থেকে বেশি দেখতে পাচ্ছে, যার ফলশ্রুতিতে তারা দ্রুত নির্বাচন চায়। কিন্তু যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে আওয়ামী লীগ তাদের বর্তমান লবিং তদবির থেকে শুরু করে যে সকল কর্মকাণ্ড কর্মসূচি আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ নেতাকর্মীদের মধ্যে গোপনে গোপনে করছে, সেগুলো কিন্তু শক্তি জাগ্রত করে একসময় বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের যে মাঠ রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং সেটা হোক আন্দোলনের মাধ্যমে, সেটা হোক অন্য কোনো পন্থায়। মোট কথা, কিছুদিন পর অপেক্ষা করার পর বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, এটা স্বাভাবিক। এবং বাংলাদেশ আওয়ামী লীগের বেলায় এটা কিন্তু কোনো ব্যক্তি কখনোই বলতে পারবে না যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না। সুতরাং যেহেতু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে এবং সেটাতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে, সেই হিসাবে নির্বাচন যত দেরি হবে তত আওয়ামী লীগ কিন্তু তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটি রয়েছে সেটি গুছাতে সক্ষম হবে এবং এটি গুছাতে যত সক্ষম হবে তত কিন্তু বিএনপির যে নির্বাচনে জেতার প্রবণতা রয়েছে সেটি কিন্তু অনেকটাই
গুঁড়ে বালি হয়ে যাবে। এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগের জনসমর্থক এবং আমি যে তুলনামূলক কথাটি বললাম জনগণের ভালো থাকা বর্তমান এবং অতীতের এই বিষয়গুলো থেকে কিন্তু অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে। আওয়ামী লীগের জনসমর্থকেরা তো আওয়ামী লীগকে ভোট দিবেই। এছাড়াও বিএনপির প্রতি যে সকল সাধারণ মানুষ যারা কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না, কিন্তু বিএনপিকে পছন্দ করতেন আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে। কিন্তু বিএনপি এই যে ৫ই আগস্টের পর থেকে তাদের নেতাকর্মীরা যেভাবে ছিন্নভাবে ভিন্নভাবে বিচ্ছিন্ন ধরনের বিচ্ছিরি ঘটনা ঘটিয়েছে সেগুলোর প্রেক্ষিতে কিন্তু জনগণ বিএনপির উপরেও কিন্তু হতাশ হয়ে পড়েছেন। যার ফলশ্রুতিতে তারাও কিন্তু বিএনপিকে ভোট না দিয়ে আওয়ামী লীগকে ভোট দেওয়ার চিন্তাভাবনা করছেন। আমি জামাতে ইসলাম নিয়ে এখানে কোনো কথা বলব না। কারণ জামাতে ইসলাম রাজনীতি এবং ধর্মকে একীভূত করে রাজনীতি করে থাকে। সুতরাং এখানে ধর্মভিত্তিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে কাজে লাগিয়ে তারা অনেকগুলো ভোট পাবে। তবে বাংলাদেশে এককভাবে নির্বাচন করে সরকার গঠন করার ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত জামাতে ইসলাম কোনোভাবে অর্জন করতে সক্ষম হয়নি। এছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন হিসাবে তারা কিন্তু বাংলাদেশে বেশ সমাদৃত এবং বাংলাদেশের যারা আপামর জনসাধারণ রয়েছেন তারা যতই আবেগপ্রবণ হন না কেন কিংবা জামাতে ইসলামকে পছন্দ করেন না কেন, তারা মুক্তিযুদ্ধের সপক্ষে থাকবেন বলে সবাই ধারণা করে থাকেন। সুতরাং জামাতে ইসলামের এখানে এককভাবে ক্ষমতায় যাওয়া নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক রয়েছে। তবে এই যে বিষয়বস্তুগুলো আমি উপস্থাপন করলাম, এই বিষয়বস্তুগুলো থেকে একটি বিষয় কিন্তু সুস্পষ্টভাবে ধারণা পাওয়া যায় যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতা দীর্ঘায়ন করার চেষ্টা করছেন এবং নির্বাচন যত বিলম্ব হবে তত আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য বা নির্বাচনে অংশগ্রহণ বলুন কিংবা মাঠের রাজনীতিতে যে সক্ষমতা অর্জন করা প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে সেই সক্ষমতা অর্জন করতে তারা সফল হবে এবং তারা সফল হলে কিন্তু তাদের লাভ হবে এবং নির্বাচন বিলম্ব হলেও তাদের লাভ হবে। অন্যদিকে নির্বাচন যত বিলম্ব হবে তত কিন্তু বিএনপি এই বিষয় থেকে ছিটকে যাবে এবং তাদের যে বর্তমান আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা থেকেও কিন্তু তারা সরে যাবে। অর্থাৎ এককভাবে নির্বাচন করে যে জয়লাভ করার একটি প্রবণতা ছিল আওয়ামী লীগ মাঠে চলে আসলে কিন্তু তাদের সেই স্বপ্নই থেকে যাবে।